ধরুন দুটো দেশ আছে, এক দেশে মানুষ দিনে ৮ ঘন্টা কাজ করে, আরেক দেশে ১২ ঘন্টা। দ্বিতীয় দেশটা বেশি ঘাম ঝরায়, বেশি শ্রম দেয়, তবুও বছর শেষে তারা গরিবই থাকে। এটা অলসতার গল্প না, এটা ভাগ্যের গল্পও না, এটা সিস্টেমের গল্প। এখন প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ আজ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এমন দেশে থাকে যেখানে মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু দেশ ধনী হয় না। কেন? চলুন ধীরে ধীরে দেখি। প্রথম স্তরটা খুব সাধারণ মনে হয়, কাজ করা মানেই টাকা না, কাজের ভ্যালু কত সেটাই আসল। ধরুন এক দেশে মানুষ কফি ফলায়, আরেক দেশে সেই কফি দিয়ে ব্র্যান্ড বানায়, প্যাকেট বানায়, বিজ্ঞাপন দেয় আর বিশ্বজুড়ে বিক্রি করে। প্রথম দেশ প্রতি কেজি কফিতে পায় $2, দ্বিতীয় দেশ সেই একই কফি কাপ করে বিক্রি করে $20। শ্রম প্রথম দেশ বেশি করেছে, লাভ দ্বিতীয় দেশ নিয়েছে। এটাকে বলে ভ্যালু চেন। আপনি যদি চেনের নিচে থাকেন, আপনি বেশি কাজ করবেন, কম পাবেন। এবার আসি দ্বিতীয় স্তরে, ঋণ। অনেক দরিদ্র দেশ উন্নয়নের জন্য বিদেশ থেকে ঋণ নেয়, রাস্তা বানায়, বিদ্যুৎ আনে, প্রকল্প চালু করে। শুরুতে সবকিছু ভালো দেখায়, কিন্তু সুদের ঘড়ি তখন থেকেই টিকটিক করছে। ধরুন দেশটা $10 বিলিয়ন ঋণ নিল, সুদ 5%, মানে প্রতি বছর $500 মিলিয়ন শুধু সুদ দিতে হবে। যদি অর্থনীতি দ্রুত না বাড়ে, তাহলে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ। এটা পরিবারের মতো না, এটা একটা ট্রেডমিল। দৌড়চ্ছেন কিন্তু সামনে যাচ্ছেন না। এখন তৃতীয় স্তরটা আরও অস্বস্তিকর, মুদ্রা। ধনী দেশগুলোর মুদ্রা শক্তিশালী, গরিব দেশগুলোর মুদ্রা দুর্বল। ফলে যখন তারা ডলার দিয়ে ঋণ নেয় আর নিজেদের মুদ্রা দুর্বল হয়ে যায়, তখন ঋণের আসল টাকাই বেড়ে যায়। কাজ একই, বোঝা দ্বিগুণ। এটা এমন যেন আপনার বেতন টাকায় কিন্তু কিস্তি ডলারে। তারপর আসে পুঁজি। বড় বড় ফান্ড, বহুজাতিক কোম্পানি, বিনিয়োগকারীরা দ্রুত ঢোকে, দ্রুত বেরিয়ে যায়। এক বছর তারা কারখানা বানায়, পরের বছর রাজনৈতিক ঝুঁকি দেখলেই টাকা তুলে নেয়। দেশের শ্রমিকরা থেকে যায়, কিন্তু পুঁজি উড়ে যায়। আরেকটা বিষয় আছে যেটা খুব কম আলোচনা হয়, প্রযুক্তি আর মালিকানা। অনেক দেশ উৎপাদন করে, কিন্তু প্রযুক্তির মালিকানা তাদের না। পেটেন্ট অন্য দেশের, ব্র্যান্ড অন্য দেশের, সফটওয়্যার অন্য দেশের। মানে আপনি শ্রম দিচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণ আপনার না। যে নিয়ন্ত্রণ করে সে নিয়ম বানায়, যে নিয়ম বানায় সে লাভের বড় অংশ রাখে। এখানে একটু আয়রনি আছে। গরিব দেশগুলোকে বলা হয় আরও কঠোর পরিশ্রম করো, কিন্তু তারা ইতিমধ্যেই বেশি ঘন্টা কাজ করছে। সমস্যা শ্রম না, সমস্যা পজিশন। এখন একটু জুম আউট করি। বিশ্ব অর্থনীতি একটা খোলা মাঠ না, এটা একটা নেটওয়ার্ক, যেখানে কিছু দেশ কেন্দ্র আর কিছু দেশ প্রান্ত। কেন্দ্রে থাকা দেশগুলো ফাইন্যান্স, মুদ্রা, প্রযুক্তি আর ব্র্যান্ড নিয়ন্ত্রণ করে। প্রান্তে থাকা দেশগুলো কাঁচামাল আর সস্তা শ্রম দেয়। এটা ষড়যন্ত্র তত্ত্ব না, এটা কাঠামো। আর কাঠামো বদলানো কঠিন, কারণ যারা ওপরে আছে তারা নিয়ম লেখে, আর নিয়মই খেলাটা ঠিক করে দেয়। তাহলে কি বেরোনোর পথ নেই? আছে, কিন্তু সেটা দ্রুত না, শুধু বেশি কাজ করে না। ওপরে উঠতে হলে চেনের ওপরের অংশে উঠতে হবে। নিজের প্রযুক্তি, নিজের ব্র্যান্ড, নিজের আর্থিক শক্তি বানাতে হবে। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, যদি গেমের নিয়মই এমনভাবে বানানো হয় যে কয়েকজন সবসময় এগিয়ে থাকবে, তাহলে বাকিরা কি কখনো সত্যিই সমান দৌড়তে পারবে? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।